যে আপনি জানেন আমাদের কমিউনিটিতে এই বিষয় নিয়ে অনেক উদ্বেগ আছে, উৎকণ্ঠা আছে যে ইমিগ্রেন্ট ভিসা যেটা, এটা তো স্থগিত করা হচ্ছে। সো বিং এ লয়ার এ বিষয়ের এক্সপ্লেনেশন জনগণের মানে যারা ভিউয়ার আছেন তাদের সামনে, এবং করণীয় কিছু যদি থাকে আপনার পরামর্শ জানতে চাচ্ছেন অনেকে। এটা ইস্যুটা হচ্ছে পাবলিক চার্জের। জি। হ্যাঁ, তো এগুলা যে বন্ধ হয়ে গেছে তা না, এগুলা একটা স্থগিতের মতো একটা অবস্থা, যে প্রচুর অ্যাপ্লিকেশন আছে এবং সেখানে ফ্যামিলি বেস বিশেষ করে যে সমস্ত ইমিগ্রেন্ট ভিসাগুলো আছে সেগুলা রিভিউ করতে গিয়ে যে জিনিসটা হয়েছে যে I-864 অ্যাফিডেভিট সাপোর্ট দিতে হয়, সেটার মূল ব্যাপারটা হচ্ছে যে পাবলিক চার্জ ইস্যুটা, যে ওনারা গ্রিন কার্ড পেলে তারপরে এখানে এসে সরকারি যে সমস্ত সোশ্যাল বেনিফিটগুলো আছে, হ্যাঁ, যেটা তারা বলছে তারা এগুলা মানে তাদের যে স্পন্সর যারা আছেন যে তারা তাদেরকে সাপোর্ট দেবেন, রাদার দেন যে সমস্ত ব্যক্তিবর্গ আসবেন তারা এসেই যে যে পাবলিক বেনিফিটগুলা নেবেন না। হ্যাঁ, তো এই অবস্থাটা আহ, মানে এই পদের ব্যাপারে করতে গিয়ে তার আগে দেখা গেল যে যেমন বাংলাদেশ, হ্যাঁ, একটা বড় অংশ, হ্যাঁ, মানে অর্ধেকের বেশি অংশ এই কাজটি করেন। তখন এইভাবে দেখতে দেখতে যে একটা পলিসিগত একটা সিদ্ধান্ত হয়েছে, যেটা একটা পজ দিয়ে একটা দেখা হোক, হয়তো দেখা গেল বন্ডের ব্যবস্থা করবে কি অন্য কোনো ব্যবস্থা করবে, কিন্তু এটা আগে একটা পজ দিয়ে নিয়েছে। এটার মেইন ব্যাপারটা হচ্ছে যে এখানে যারা আছেন অলরেডি তারা কি করতেছেন, যার ফলে ভবিষ্যতে যারা আসবেন তাদের ব্যাপারে একটা স্টেরিওটাইপ একটা থিঙ্কিং করা হয়েছে যে ওনারাও যদি আসেন তখন এই অবস্থায় হবে। এবং এটা নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে এবং আমাদের মধ্যেই মানুষজন বলছেন যে এই যে যারা এগুলা করছেন, এবং মানে এরকম বিভিন্ন রকমের আমি বক্তব্য দেখতে পাচ্ছি যে কিছু কিছু মানুষের এই ধরনের কার্যকলাপের জন্য সবাই এফেক্টেড হচ্ছে। তো এগুলা আজকে থেকে না, এটা আরো আগে থেকেই শুরু হয়েছে, অনেক মানুষই এগুলো করতেছেন, যার ফলে আপনার একটা পজ দেওয়া হয়েছে। তো সেটা একসময় তো কেটে যাবে, হয়তো এটার ব্যাপারে লবিং হবে কি আরো রিভিউ হবে, যে যারা যাদের ব্যাপারে এই ধরনের সন্দেহটা আছে তাদেরকে একটা অন্যরকম একটা অল্টারনেটিভ ব্যবস্থা নেওয়া হোক, তবু অ্যাটলিস্ট দেয়া হোক ভিসাটা। হ্যাঁ, তারা যদি এসে এই ধরনের ব্যবস্থা নেয় তখন তাদেরকে ওই ওই বন্ডের টাকা থেকে কেটে রাখা হবে কি, এরকম অলরেডি ব্যবস্থা আছে। যেমন অ্যাফিডেভিট সাপোর্ট দুই ধরনের, একটা হচ্ছে I-134, একটা হচ্ছে I-864। তো I-134টা যুগ যুগ ধরে আগে থেকেই ছিল, এখনো আছে, কিন্তু I-864 যেটা, এটা লিগালি বাইন্ডিং। এটা করলেই পারে যে যারা এরকম করে সুযোগ সুবিধাগুলো নিবে তাদের যেই পিটিশনার বা অন্য জয়েন্ট স্পন্সর যারা আছেন তাদেরকে রেসপন্সিবল করলেই হয়। তো এই জিনিসগুলো হয়তো এখানে এখন পর্যন্ত একটা ফ্রেমওয়ার্কের মধ্যে নিয়ে আসা হয় নাই, যে কিভাবে ওই পিটিশনারদেরকে রেসপন্সিবল করা যায়, বা মানে এটা বাধ্যবাধকতা আছে এই I-864টার মূল ব্যাপারটাই ওই I-134 থেকে ডিফারেন্ট করে নিয়ে আসার মূল ব্যাপারটাই হচ্ছে যাতে করে যারা পিটিশনার তারা তো এই I-864 দিতেই হয় এফিডেভিট অফ সাপোর্ট, যদি তাদের ইনকামে না কুলায় জয়েন্ট স্পন্সর, তো দুজনেই জয়েন্ট স্পন্সরও এবং পিটিশনার দুজনেই রেসপন্সিবল থাকে যদি এ ধরনের অবস্থা হয়। কিন্তু অ্যাকচুয়ালি এখানে তাদেরকে রেসপন্সিবল করা হচ্ছে না, এবং এই কারণে মানুষজন মোটামুটি একটা, যেহেতু পারা যাচ্ছে, তারা এরকম করে সুযোগ সুবিধা নিচ্ছেন। এবং এটা এমন এক পর্যায়ে চলে গেছে এখানে প্রচুর প্রতারণার ব্যাপার ইনভলভড আছে। তো যার ফলে এই সিদ্ধান্তটা হয়েছে। তো এটা একদিনে তো হয় নাই। তো এখানে আমাদের, আপনি যেহেতু প্রশ্নটা তুলেছেন, আমি মনে করি এখানে আপনার উদ্দেশ্যটা হচ্ছে যে এই যে আইনগুলো হয় এগুলো তো কোনো কোনো মানে একটা পলিসিগত সিদ্ধান্তের ভিত্তিতে এই ধরনের জিনিসটা হয়। তো আমি এই ব্যাপারে আপনাকে সাধুবাদ জানাই যে এই ধরনের নেটওয়ার্কগুলো, যা মিডিয়া কর্মীরা যদি আপনারা এই ব্যাপারটা নিয়ে আরো আলোচনা করেন, তখন একটা মোটামুটি একটা সচেতনতা গড়ে উঠতে পারে, যার ফলে এই জিনিসগুলো যদি, প্রতারণাগুলো যদি বন্ধ করা যায়, তখন হয়তো একটা সময় আসবে
যখন এই ধরনের ব্যাপারগুলো কমে আসবে, তখন একই সাথে বিভিন্ন লবিং কাজ করতে হবে যে এই ব্যাপার থেকে আমাদের দেশের নামটা এটা সরানো যায়। বিকজ স্ট্যাটিস্টিক্স বলে হ্যাঁ একটা সময় 55% ছিল, এখন সেটা এত পার্সেন্টে নেমে আসছে। হ্যাঁ, এবং একই সাথে আরেকটা জিনিস দেখাতে হবে, যেমন বেশ কিছু মানুষ ধরা পড়তেছেন, তারা বিভিন্ন প্রতারণার সাথে জড়িত, বড় ধরনের প্রতারণার সাথে জড়িত, এবং এগুলোর সাথে রিলেটেড এই হোম কেয়ার সার্ভিসই বলেন, বিভিন্ন ধরনের ব্যাপার। তো এগুলা যদি যে সমস্ত লিটিগেশনগুলো হচ্ছে সেগুলো যদি কমানো যায়, যদি তারা এরকম করে ধরা না পড়েন, তাহলে হয়তো একটা অন্য ধরনের একটা চিন্তা ভাবনা আসতে পারে যে ওদের নামটা কেটে দেওয়া হোক। মোট কথা হচ্ছে এগুলা দেয়া হোক বা না হোক, এখানে যেটা জানা দরকার, এগুলা বন্ধ হয়ে যায়নি। যেমন এখনো যারা ভিসার জন্য অ্যাপ্লিকেশন করেছেন, যারা বাইরে থেকে আসবেন, ডিকিউ হয়ে বসে আছে, ডকুমেন্টারিলি কোয়ালিফাইড, হ্যাঁ, তারপরও ইন্টারভিউ হচ্ছে না। তো এইটা নিয়ে তো মানে অলরেডি যেরকম এই যে ডিলের যে ব্যাপারটা আছে সেটা আরেকটু বাড়লো, এবং সেটা হচ্ছে যারা অলরেডি আমরা এখানে আছি তারা কি করছি তার উপর ভিত্তি করে এই সিদ্ধান্তটা হয়েছে। সুতরাং এই ব্যাপারে যদি এই ধরনের গণমাধ্যমের যে ফ্যামিলি আছে, তারা যদি এই ব্যাপারে উত্তর এই ধরনের কাজ, এই ধরনের অনুষ্ঠান করে একটা গণ সচেতনতা সৃষ্টি করা যায়, তবে হয়তো কোনো একদিন অবস্থাটা বেটার হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সো যাদের পেন্ডিং ইন্টারভিউ ছিল, তাদের সব ইন্টারভিউ তো বোধহয় 20 তারিখের পর থেকে সাসপেন্ড হয়ে যাবে, রাইট? এরা আর ইন্টারভিউ হবে না আর? হ্যাঁ, এই মুহূর্তে এই হচ্ছে অবস্থাটা। আচ্ছা আচ্ছা। সো এটা একমাত্র পথ হলো যদি ওপেন হয় যে কোনো সময়, দেন কিন্তু এর মধ্যে আর ব্যাকলগ অনেক লম্বা হবে, এই তো কনসিকুয়েন্সটা, রাইট? হ্যাঁ, এবং তাই বলে যে কেউ অ্যাপ্লাই করবে না ওটা ঠিক হবে না, বিকজ এটা তো একটা চ্যানেলের মধ্যে চলে আসবে, মানে থাকবে। যদি এটা না করে এই ভেবে যে এখান তো কিছু হচ্ছে না, তাহলে তারা আরো পিছিয়ে যাবে, অন্যেরা তো বসে থাকবে না। হ্যাঁ, রাইট। সুতরাং সো যার যা নির্বাচনে করার যদি নভেম্বরের নির্বাচনে যদি আপনার সিনেট বা কংগ্রেস ডেমোক্রেটদের হাতে চলে যায়, তখন কি হবে? আমি ওদিকে যেতে চাচ্ছি না। মানে মোট কথা হচ্ছে যে যার যে অ্যাপ্লিকেশনই সম্ভব, যার যা করার সেটা করতে থাকবে। হ্যাঁ, যদি এটা কখনো মানে লিফট হয়ে যায়, তখন এটা তো প্রসেস শুরু হবে, তখন সেই সিকোয়েন্সে থাকবে। সুতরাং এগুলো হয়েছে বলে কেউ কাজ বন্ধ রাখবেন তা ঠিক হবে না। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ।